নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বাইম মাছের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি দেখলে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং বাইম মাছ যাদের পছন্দ তাদের এই রেসিপিটি একবার করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। বাইম মাছের এই রেসিপিটি হলে মাছ মাংস কিন্তু আর খেতে ইচ্ছে করবে না। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি কতটা সুন্দর। তো বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি এখানে দেখো 500 গ্রামের বাইম মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এটিকে নুন এবং হলুদ মেখে ভেজে নেব। সেই জন্য এখানে আমি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ নিয়েছি। এটা নিয়ে মেখে দিয়েছি। আর এখানে আরেকটু সামান্য তেল দিয়ে দেব আমি, কারণ বাইম মাছটা কড়াইতে দেওয়ার পর অনেক সময় ধরে যায়, তাই একটু তেল দিয়ে মেখে নিলে, সর্ষের তেলটা দিয়ে মেখে নিলে আর কিন্তু সেটা লেগে যাবে না। তো মাখানো শেষ। আমি এখন এটা ভাজার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে প্রায় 1.5 থেকে 2 চামচ তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একে একে করে। তো দেখতেই পাচ্ছ। আর মাছটা ভেজে নিলে কি হবে, যখন তোমরা খেতে যাবে কাঁটাটা কিন্তু খুব সহজে ছেড়ে যাবে। কিন্তু যদি মাছটা না ভাজা হয়, খাওয়ার সময় কিন্তু কাঁটাটা ছাড়তে চায় না। এটা অবশ্যই তোমরা ট্রাই করবে এবং ভেজে খাবে। মাছটা ভাজা দিয়ে দেখো আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় রসুন নিয়েছি ছুলে, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। ওগুলোকে আমি একটা শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে দেখো মাছটার এক পাশ হয়েছে, আমি এটাকে উল্টে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি একবারে ভাজতে পারিনি, মাছটাকে আমি 2বার ভেজে নিয়েছি। তো দেখো মাছটা ওপাশও ভাজা হয়ে গেছে। তো এই মাছটাকে আমি উঠিয়ে নেব এবং সব মাছগুলোকে, অন্য যেগুলো বাকি আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব লাল লাল করে। তো দেখতে পেলে আমার মাছগুলো আমি বাকি মাছগুলো ভেজে নিলাম। তারপরে আমি আর 1 চামচ তেল দিয়ে এখানে 2টো আলু, মাঝারি সাইজের আলু আমি এভাবে কেটে নিয়ে সেটাকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে একদম ভেজে নেব। সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এটা দিয়ে আস্তে আস্তে করে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আলুটা প্রায় লাল লাল হয়ে গেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ভাজার কারণে এটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে। তো আলুটাকে আমি নামিয়ে নিয়ে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। এখানেও 1 চামচের একটু বেশি তেল নিয়েছি। তেলটা তোমরা বেশি খেলে অবশ্যই বেশি দেবে। আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গোটা জিরে। এটাকে আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ফেড়ে। আর যে মশলাটা আমি তোমাদের পেঁয়াজ রসুন জিরাটা দেখিয়েছিলাম, সেটাকে আমি শিলপাটায় পেস্ট করে নিয়েছি। সেটা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আরও সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম, একটু কম মনে হচ্ছে সেই জন্য। এটাকে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে প্রায় 1 কাপ মতো জল দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, পাকা টমেটো। টমেটো দিলে কিন্তু যে কোনো মাছের তরকারি বা অন্যান্য তরকারিতে কিন্তু আলাদা একটা স্বাদ হয়। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কম নিয়েছি, কারণ মাছে আর আলুতে আমি অলরেডি হলুদ দিয়েছি। সবগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 2 মিনিট হয়ে গেলে আমি ঢাকনটাকেও তুলে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। তো ফিরে এসে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। জলটা কিন্তু পুরোপুরি এখনও যায়নি মশলার, তাই এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু এর ভিতরে এখন সে মাছ এবং আলু দুটোকেই একসঙ্গে দিয়ে দেব, জলটা পুরোপুরি শুকানোর আগেই। তো মাছ এবং আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি ওই জল যেটুকু আছে সেটুকু টানার সঙ্গে সঙ্গে এই মাছটাকে আলুটাকেও এর সঙ্গে কষিয়ে নেব। তো এভাবে মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে যখন দেখব জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তখন আমি জলটাকে দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি রান্নার জন্য জল দিয়ে দিলাম। মাছটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিলাম মশলার সঙ্গে, তারপরে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাছটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় হাফ সিদ্ধ, এবং আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো জলটা দেওয়ার পর
জলটা যখন ফুটে আসবে তখন আমি এটাকে 6-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6-7 মিনিট পরে ফিরে আসলাম, একবারে কিন্তু ঢাকাবো। তো 6-7 মিনিট পরে ফিরে এসে দেখো ঝোলটা প্রায় গামাখা হয়ে আসছে এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি এখন দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা, পাকা এবং কাঁচা লঙ্কা দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো। লঙ্কাগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ দারুচিনির গুঁড়ো। আর এই যে এখানে দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচের সামান্য একটু গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি আমার ব্লেন্ডারে, সবগুলো মশলাই আমি ব্লেন্ডারে ভেজে এবং গুঁড়ো করে রেখে দিই, যখন যেটা লাগে তখন ব্যবহার করি। আসলে গোলমরিচের ফ্লেভারটা শেষে দিলে খুব ভালো হয়। আর একটা দিয়েছি বড় সাইজের এলাচ থেতো করে আমি এর ভিতরে দিয়ে দিলাম। এগুলো মশলাগুলো দিয়ে আমি 1 মিনিট মতো জাল করে নিয়েছি, যাতে করে মশলার ফ্লেভারটা এর ভিতরে চলে যায়। তো রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, চুলোর থেকে আমি নামিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এবং বাইন মাছের এই রেসিপিটা এভাবে যদি তোমরা আমার রান্নাটি ফলো করে রান্না করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এবং বাইন মাছ আমার মতো কার কার খুব বেশি পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানিও। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবে না, কমেন্টে জানিয়ে দিও এবং তোমরা অবশ্যই ট্রাই করবে। আজকের মতো সবাইকে টাটা।